আসসালামু আলাইকুম, আনিশা কিচেনে সকলকে স্বাগতম। আজ আপনাদের খুবই স্পেশালভাবে তান্দুরি চিকেন তৈরি করে দেখাবো, তাও আবার গ্যাসের চুলায়, কোনো রকম ওভেন ছাড়াই। আর এটা যে কত মজার খেতে সেটা রিভিউটা একটু পরে আপনারা দেখতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে বানাই। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। চিকেন ম্যারিনেশন করার জন্য প্রথমে মশলাটা রেডি করে নেব। প্রথমে নিয়ে নেব টক দই, বেশ কিছুটা পরিমাণে আমি এখানে নিয়ে নিলাম টক দই। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণটা এখানে বুঝে দিতে হবে, যেহেতু সয়া সস ব্যবহার করব আর সয়া সসে অনেক পরিমাণে লবণ থাকে। জিরা ও ধনিয়ার গুঁড়ো, জিরা ধনিয়াটা আমি একসঙ্গে গুঁড়ো করে রাখি সব সময়, আর সেটা এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, সয়া সস, একটু দিয়ে দেবো টমেটো সস, আদা রসুন বাটা। আদা রসুনটা আমি একসঙ্গে বেটে নিয়েছি। এবার মশলাগুলোকে একটু মিশিয়ে নিব। কালারের জন্য আমি এখানে একটু হলুদ গুঁড়ো ব্যবহার করছি, চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন, পুরোটাই অপশনাল। এখানে এবার দিয়ে দেবো আমি সরিষার তেল। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিব। এবার আমি লেগ পিস দুটো দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিব। এভাবে করে মশলাগুলো লেগ পিসের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর লেগ পিসগুলো আমি একটু ছুরি দিয়ে চিড়ে চিড়ে নিয়েছি, এতে করে মশলাগুলো লেগ পিসের ভিতরে ভালোভাবে প্রবেশ করবে। আর হাত দিয়ে কিন্তু এইভাবে করে ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। লেগ পিস দুটো কিন্তু অনেক বড় বড়। সবশেষে দিয়ে দেবো লেবুর রস। লেবুর রস দিলে চিকেনটা অনেক বেশি জুসি আর নরম হয়, খেতেও বেশ ভালো লাগে। আবারও হাত দিয়ে একটু মাখিয়ে নিব। আর এটা মাখিয়ে আমি 1 ঘন্টার মতো রেস্টে রাখবো। হাতে যদি সময় থাকে বেশি, তাহলে বেশি সময় ধরে মাখিয়ে রাখলে বেশ ভালো হয়। তো হাতে একদমই সময় কম আমার, সেজন্য 1 ঘন্টার মতো এটাকে রেস্টে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে এবার রেখে দেবো। ফ্রাই প্যানের মধ্যে এবার দিয়ে দেবো বাটার। বাটারটা গলে গিয়েছে, এবার লেগ পিসগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো। দুটো লেগ পিস এখানে দিয়ে দিয়েছি। আর এখানে আমি বাটার দিয়ে ফ্রাই করতে, চাইলে আপনারা তেল দিয়েও করতে পারেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটাকে সেদ্ধ হওয়ার জন্য। এবার এইগুলোকে উল্টিয়ে দেবো। তেলগুলোকে এভাবে করে চামচ দিয়ে চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে দেবো, তাহলে চিকেনটা উপর থেকে ড্রাই হবে না, জুসিনেসটা থাকবে আর খেতেও ভালো লাগবে। হয়ে গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। আর এই মুহূর্তে আপনারা চাইলে স্মোকি ফ্লেভারটা দিতে পারেন, তবে আমার কাছে স্মোকি ফ্লেভার দেওয়ার যে কয়লা সেটা নেই, সেই জন্য আমার দেওয়া হয়নি। তো আপনাদের কাছে যদি থাকে তাহলে দিয়ে নেবেন। তান্দুরির সাথে খাওয়ার জন্য আমি একটা সস তৈরি করে নেব। যে মশলাটা বেঁচেছে সেটা দিয়ে কিন্তু সস তৈরি করে নেব। ফ্রাই প্যানের মধ্যে যেহেতু অনেকটাই বাটার আছে, সেজন্য আমি আর এক্সট্রা করে বাটার দিলাম না। এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়েও পানি একটু দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দেবো। আর এটাকে বেশ কিছুক্ষণ জাল করে পানিটাকে শুকিয়ে নেব। এই সসটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না, আর মশলাটা আমরা নষ্ট না করে কিন্তু এইভাবে সসটা তৈরি করে নিতে পারি। বেশিরভাগ সময়ে আমি তান্দুরির মশলাটা দিয়ে সস তৈরি করে নিই, আর খেতেও বেশ ভালো লাগে। আপনারা একবার তৈরি করে দেখবেন, এইভাবে সস তৈরি করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। সসটা রেডি হয়ে গিয়েছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আমি এটা পরিবেশন করে নেব।
দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল চিকেন তান্দুরি আর তার সাথে সস। একবার এভাবে তৈরি করে খাবেন, দেখবেন এর স্বাদ ভুলতে পারবেন না। আমি দেখতে ভালো লাগার জন্য এখানে একটা পুদিনা পাতা দিয়ে নিয়েছি। আমার বাড়ির প্রত্যেকটা মেম্বার্সই কিন্তু এইরকম তান্দুরি চিকেন খেতে খুবই পছন্দ করে। ইফতার টেবিলে যদি এইরকম আপনারা তান্দুরি চিকেন বানিয়ে রাখেন তাহলে কিন্তু এক নিমেষেই পুরো প্লেটটাই ফাঁকা হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না যে এটা কখন শেষ হয়ে গিয়েছে। এইরকম মজার মজার নাস্তার রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনাদের আমি ভেঙেও দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এটা ছোট থেকে বড় খুবই পছন্দ করবে। আর এইভাবে চিকেন তান্দুরি বানিয়ে আপনার পরিবারের সকলকে খাওয়ালে তারা আপনার শুধু প্রশংসাই করতে থাকবে। ভালো লাগলে একটি লাইক করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। যখনই ভিডিও আপলোড করব সেইমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে।